করেছি আজকে। কারণ আমাদের বাচ্চারা মালয়েশিয়ায় থাকে, ওরা যে পিঠা উৎসবের আমেজটা সেটা মানুষে পায় না। আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু মালয়েশিয়াতে বা যারা আমরা দেশের বাইরে থাকি প্রবাসীরা আমাদের জন্য কিন্তু পিঠা উৎসব হয় না সবসময়। তো এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর একটি ভিডিও, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ডালা এবং সে ডালার মধ্যে পিঠা, আমি পিঠা র্যাপ করে নিয়ে এসেছি। আর আমরা এসেছি আজকে হচ্ছে আমাদের যে নারী উদ্যোক্তারা আছে মালয়েশিয়ায়, আমাদের যে একটি গ্রুপ আছে তাদের সকলের একসাথে একত্রিতভাবে একটি সুন্দর পিঠা উৎসব অনুষ্ঠানে। মালয়েশিয়া পিঠা উৎসবে এই প্রথম আমি অংশগ্রহণ করেছি। এর আগেও বেশ কয়েকবার হয়েছে, কিন্তু সেগুলো তখন তো আর আমি এই গ্রুপটির সাথে জড়িত ছিলাম না, সেজন্য আর করা হয়নি। তবে আজকে আমার সৌভাগ্য, আমি করতে পেরেছি। আমাদের ওমেন্স অ্যান্ড এন্টারপ্রেনিউর ফোরামের আয়োজিত মালয়েশিয়া যে ব্রাঞ্চ, সেখানে আমরা এই পিঠা উৎসবে আয়োজন করেছি এবং আমি এসে দেখলাম এই প্রথম কোনো অনুষ্ঠানে সবার প্রথমে আমি এসেছি। খুবই ভালো লাগছে, কেউ আসেনি আমার আগে। এখন এক এক করে অন্য আপুরা সবাই আসছিল এবং এসে আমরা সবাই একসাথে কাজে লেগে গিয়েছি। যে কজন আপু এসেছে তারা মিলে আমরা প্রথমে মানে টেবিল সাজানো কাজটা করছিলাম। আমরা আস্তে আস্তে এক এক করে কিছুক্ষণের মধ্যে আর কি সব আপুরা চলে এসেছে, একটু একটু পরে আর কি। তো এখন এসেছে আফসারি আপু। এক এক করে আপনাদেরকে সবাইকে আজকে পরিচয় করিয়ে দেব, যেই ক্যামেরার সামনে আসবে তাকেই পরিচয় করিয়ে দেব। খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা সময় পার করেছি, এত আনন্দ করেছি যেটা বলার মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লেগেছে। সেই সাথে আজকে সব আপুদের বাচ্চারাও এসেছে। এই দুইজন ছোট্ট বেবিটা এবং তার পাশে যে শাড়ি পরে এগুলো হচ্ছে ফৌজি আপুর মেয়ে, আর এ হচ্ছে আফসারি আপুর মেয়ে। আফসারিপুর মেয়েকে আমি আগে দেখেছি, কিন্তু ফৌজিয়াপুর বাচ্চাদেরকে আমি আগে দেখা হয়নি আমার, আজকেই প্রথম দেখেছি। তা মাশাআল্লাহ ওনার ছোটো মেয়েটা, দুটা মেয়েই খুব সুন্দর, তবে মাশাআল্লাহ ছোটো মেয়েটা খুবই কিউট। আর এটা তো আমার ছেলে। এখন দেখাচ্ছি সুলতানা আপু এবং আমাদের মুনিরা আপু। মুনিরা আপুর ভাপা পিঠার কথা কি বলবো, আমাদের প্রত্যেকটা আপুর একটা করে পিঠা, মানে খুব সবাই পিঠা বানাতে পারে, রান্না করতে পারে, কিন্তু এক একজনের এক একটা ডিশ আর কি, সেই রকম যে যেটাতে ভালো সে সেটাই করে নিয়ে এসেছে। আর এখন এসেছে আমাদের সোনিয়া আপু। সোনিয়া আপু যারা আমার ভিডিও দেখেন, আগেও দেখেছেন, এটা সাবিনা আপু। সাবিনা আপুর সাথে আমার আগে পরিচয় আছে। এটা হচ্ছে এই আপুটার নামটা আমি ভুলে গিয়েছি, একটু পরে আপনাদেরকে বলছি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে তনু। তনুকে আপনারা সবসময় দেখে থাকবেন, যখনই আমার ভিডিওতে আপনারা দেখবেন তনু আমার সাথে আছে। ও আমার সম্পর্কে ছোট বোন, সেই সাথে আবার ননদও হয়ে থাকে, আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ। তা সবাই খুব হাসি খুশি এবং কালারফুল ড্রেস পরে এসেছে। আর দেখতে পাচ্ছেন বাংলাদেশে একজন বড় দুইজন ইউটিউবারকে আমি কিভাবে পানিতে চুবাবো সেই কথা বলছিলাম। আসলে এই দুই আপু জামা পরে এসেছে, আমাদের কথা ছিল আজকে সবাই শাড়ি পরে আসবে, আমরা সবাই শাড়ি পরে এসেছি, কাপড় পরে এসেছি, এক প্যাচে কাপড় পরে আসার কথা ছিল। যাই হোক, অন্যান্য আপুরা কুচি দিয়েই পরে এসেছে, কিন্তু এই দুই আপু জামা পরে আসাতে আমরা বলছিলাম দুষ্টুমি করে যে সুইমিং পুলে চুবিয়ে নিয়ে আসবো। জাস্ট মজা করছিলাম, আর কিছুই না। আসলে অনেকে আছে না শাড়ি পরে কমফোর্টেবল ফিল করে না। আমি তো যে কোনো জায়গায় শাড়ি পরতে খুবই পছন্দ করি, শাড়ি আমার খুবই পছন্দের একটি পোশাক। তাই দুষ্টুমি করছিলাম। দুইজন আপুই বয়সে আমার অনেক ছোট, তাই আর কি তাদের সাথে মজা করছিলাম। এখন এসেছে আমাদের রেবেকা আপু, সেই সাথে আরেকটা আপু। আসলে বললাম না যে আজকে অনেক আপুগুলোকে আমি নতুন দেখেছি, ওনাদের নামগুলো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সরি, মৌ আপু, হ্যাঁ মনে পড়েছে। মৌ আপুকে আমি প্রথম দেখেছি, যার কোলে বাচ্চা আর কি দেখলেন আপনারা, ওনার নাম হচ্ছে মৌ।
তো এখন এক এক করে তো সবাই চলে এসেছে আর সবাই পিঠাগুলো আর কি মানে টেবিলে সাজানো হচ্ছে। তনু নিয়ে এসেছে পায়েস, তার পায়েসের উপরে সে বাদাম দিচ্ছে। ওদিক দিয়ে মুনিরা আপু তার ভাপা পিঠাগুলো সাজিয়ে ফেলেছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ফাতেহা নাজনীন আপু তার যেই পিঠা নিয়ে এসেছিল সে নিয়ে এসেছিল দুধ চিটুই, সেটা তার একটা সার্ভিং ডিশে খুব সুন্দর করে সাজাচ্ছে। ওর মাটির একটা সার্ভিং ডিশ নিয়ে এসেছিল, সেটাতে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা সুমাইয়া আপুর তেলের পিঠা, এটা খুব সুন্দর করে সুমাইয়া আপু অলরেডি রেডি করে ফেলেছে। আর এটা আমাদের সোনিয়া আপুর, তার সাথে ছিল ফৌজিয়া আপুর দুধ পুলি এবং সেই সাথে ছিল নারকেল পুলি পিঠা। সিঙ্গারা এবং পাটিসাপটা পিঠা নিয়ে এসেছিল আফসারি আপু। আর এই যে পাতিলে দেখতে পাচ্ছেন আমরা বলি সেউই পিঠা, এটা নিয়ে এসেছে সীমা আপু। পায়েস তো তনু, তালের পিঠা এবং এটা হচ্ছে বিবিয়ানা পিঠা, আমি আজকে প্রথম খেয়েছি সুলতানা আপু। আর ভাপা পিঠা নিয়ে এসেছে মনিরা আপু, এটা সাবিনা আপু নিয়ে এসেছে। সাবিনা আপুকে তো আপনাদের দেখালামই। এটা সুমাইয়া আপু নিয়ে এসেছে তেলের পিঠা, আরও আপুরা আসবে, তারাও নিয়ে আসবে ওই পিঠাগুলো আস্তে আস্তে মানে অ্যাড করা হবে আর কি। এটা ছিল ফুচকার রাশিদা আপু, এখানে দুধ চিতই ফাতেহা নাজনীন আপু, সবাই মানে কিছু না কিছু নিয়ে এসেছে। এটা রেবেকা আপুর হাতে মুখ পাকন, আর ভাপা পুলি এবং মুগশোলা পিঠা আমি নিয়ে গিয়েছি। আজকে পিঠা উৎসব আয়োজন করেছি। পিঠা উৎসবকে আমরা বেসিক্যালি বাচ্চাদের কথা চিন্তা করে আয়োজন করেছি আজকে। কারণ আমাদের বাচ্চারা বালিশে থাকে, ওরা যে পিঠা উৎসবের আমেজটা সেটা মানুষে পায় না। আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু মালয়েশিয়াতে বা যারা আমরা দেশের বাইরে থাকি প্রবাসীরা, আমাদের জন্য কিন্তু পিঠা উৎসব হয় না সবসময়। তো এই উদ্যোগটা আমাদের সবাই মিলে নেওয়া, আর খুব সুন্দর করে আয়োজন করেছে আমাদের সব আপনারা মিলে। আমরা খুব এনজয় করছি। ধন্যবাদ থাকি আপনাকে এত সুন্দর করে ব্লগ করার জন্য। আমাদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার সুলতান আপু আছেন, উনি আর কিছু বলবেন। ধন্যবাদ, কারণ সবাই এত সুন্দর করে প্রোগ্রামটা যে হঠাৎ প্ল্যানে এত সুন্দর করে হয়েছে, এটা আসলে খুব ভালো লাগছে। এত পাখি গায় হায়াজি এই বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় হায়াজি এই বসন্তে, সখীর হৃদয় কুসুম কোমল। বাংলা ভাষণে স্বপ্ন অংশ, এ আমার সোনার বাংলাদেশ। এক সাগর রক্তের বিনিময়ে নাচ গান নাটক সবই দেখা হলো। এখন তো ক্ষুধা লেগে গেছে, পিঠা খাওয়ার পালা। এটা হচ্ছে আমার প্লেট, সবার পিঠা থেকে একটা একটা করে আমি নিয়ে নিয়েছি, এখন আরাম করে খাবো। পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। ইমতিয়াজের জন্য সবাই তালি। ও আজকে সুন্দর একটা পারফরমেন্সও দিয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ইমতিয়াজ তোমাকে। এখন পুরস্কার বিতরণের পালা, যেমন খুশি তেমন সাজা ছোটদের মধ্যে। এই যে আমাদের সুলতান আপুর মেয়ে হয়েছে, তাকে এখন পুরস্কার দেয়া হবে। নাটকের জন্য ইমতিয়াজ পুরস্কার পেয়েছে। বড়দের মধ্যে বড়দের কথা ছিল সবাই এক পেচে শাড়ি পরে আসবে এবং কালারফুল শাড়ি পরে আসবে। যে যত সুন্দর করে সেজে শাড়ি পরে আসতে পারবে তাকে মানে একজন করে নির্বাচন করা হবে। তো সেই হিসাবে আমাদের এক আপু হয়েছে, আমিও এক পেঁচে শাড়ি পরে গিয়েছি, আর বাকিরা সবাই তো কুচি দিয়ে পরে গিয়েছে। আমাদের যেমন খুশি তেমন সাজো। আজকে মহিলাদের থেকে উইনার হচ্ছে তোমার। অনুষ্ঠান শেষ করে আমরা সবাই তিনা আপুর বাসায় এসেছি, কারণ তিনা আপুর বাসার যেই
নিচে মিউজিয়াম রুম আছে, সেখানে অনুষ্ঠান হয়েছে। তিন আপু তার বাসায় আমাদের জন্য একটু খাবার দাবারের আয়োজন করেছে, মুগ পোলাও রান্না করেছে, সাথে ছিল মুরগি মাংস এবং বাচ্চাদের জন্য মুরগির রোস্ট। আমরা খাওয়া দাওয়া করছি, এখন রাত বাজে তখন প্রায় 9টা, কারণ পিঠা তো আমরা বিকেলে খেয়েছি। আর পুরো ভিডিও আপনাদের জন্য রাখা হয়নি, আমি একটু একটু করে দিয়েছি, কারণ আমরা অনেক গান, নাচ, আনন্দ, ফটোশ্যুট সব করেছি। বাচ্চাদেরকে নিয়ে একটা মানে কী যে আনন্দ করেছি সেটা আপনাদের বোঝাতে পারবো না। তো এখন সবাই সবার বাচ্চাদেরকে খাইয়ে, বড়রা আমরা যারা মারা আছি তারা খাওয়া দাওয়া করছি, গল্প করছি, খুবই আনন্দ করেছি। এবং যে মানে এক মুহূর্তের জন্য আমাদের মনে হয়নি আমরা দেশে বাইরে আছি, মনে হয় যে আমরা সবাই মিলে একটা পরিবার, সবাই গল্প করছি। আপনাদের ভাইয়াও গিয়েছিল, আপনাদের ভাইয়া পাশের রুমে রেস্ট করছিল, কারণ তাকে রেখে গেলে আবার বাসায় দেখবে কে, তাই তিনি আপু বলেছে যে ভাইয়াকে নিয়ে আসবেন আমার বাসায়, উনি রেস্ট করবে, আমরা অনুষ্ঠান। তো তিনি আপুর বাসায় আপনাদের ভাইয়া ছিল, আমরা নিচে অনুষ্ঠান করে উপরে এসে খাওয়া দাওয়া করে এখন বিদায় নেবার পালা। সব আমরা এতগুলো আপু 6 ঘন্টা তিন আপুকে যে কি বিরক্ত করেছি, তিন আপু যে কিভাবে আমাদের এই অত্যাচার সহ্য করেছে, আল্লাহ তাকে আরও ধৈর্য দেখ। সত্যি সুন্দর একটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। সবাই একসাথে মনে হচ্ছিল যে একই পরিবারে, একই সুতায় গাঁথা আমরা সবাই একটি পরিবার। যাই হোক, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।